হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি খুব বেশি অলৌকিক ঘটনা নিয়ে এসেছি, যেটাকে আপনারা শুনলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা অলৌকিক ঘটনা। আমার নাম সুভদ্রা। আমি আমার মায়ের সাথে 3 বছর 4 বছর ছেড়ে ছেড়ে আমি ছোট থেকে দেখেছি মা পুরী নিয়ে যেত। মা নিজের বন্ধু বান্ধবদের সঙ্গেও চলে যেত। বাবা কাজের ফলে বাবা বেশি যেতে পারতো না। খুব মজা লাগতো। গরম ছুটিতেও গেছি, ভীষণ গরম লেগেছে। আমরা অনেক জায়গায় ঘুরতাম, আর জগন্নাথ ধামে যাওয়া আমাদের মেন প্রায়োরিটি ছিল। এরমই একবার আমি আর আমার মা গেছি, তখন আমার ভাই খুব ছোট। বাবা আমাদের সঙ্গে যাবে বলেছিল, কিন্তু বাবা নিজের কিছু কাজের জন্য যেতে পারেনি। যা হোক, সবাই মিলে একটা বাসে করে গেছিলাম। মা তখন ভাবছিল যে ভাইও ছোট, তখন খুব কোলে, তাই মায়ের খুব চিন্তা হচ্ছিল যে যদি ভিড়ভাড় থাকে মা কী করে পুজো দেবে, মা কী করে ভোগ নেবে। মা কিছু বুঝতে পারছিল না, মা খুব টেনশন করছিল। তাতে মায়ের এক বান্ধবী ছিল, যার নাম মাধবী আন্টি। মাধবী আন্টি বারবার করে বলছিল, চিন্তা করিস না তুই, আমরা তো আছি। ওনার হাজব্যান্ডও গেছিল ওনার সঙ্গে, আর ওনার যে ছেলেটা বেশ বড়। তখন মাধবী আন্টি সমানে আমাদের সঙ্গেই থাকছিল, এধার ওধার যাচ্ছিল না। অমনি আমরা যাওয়ার ঠিক একদিন হয়ে গেছে, পুরো দ্বিতীয় দিনে খুব বৃষ্টি শুরু হয়ে গেছিল। মা তখন বলছে কি হবে কে জানে, কালকে থেকে এলাম, কালকে দুপুরবেলা এসে পৌঁছে গেছি, কিন্তু এখনো অবধি আমি আমার জগন্নাথ ধামের যেতে পারিনি। এত বৃষ্টি বলার কথা নয়, কি করে যে কি করব। আর আমার জানিস ভীষণ ভোগ খেতে ইচ্ছা করছে, মা বলছে। তো মাধবী আন্টি বলে, চিন্তা করিস না, দাঁড়া না, ভোগ টোগ সব খাবি, আমরা কথাবার্তা বলে নিই, সব হবে। মাধবী আন্টি এসব বলে নিজের রুমে চলে গেল। আমি, মা আর ভাই আমরা আমাদের রুমে বসে বসে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ করে দরজা নক হলো। দরজা নক হবার পরে মা যখন বেরিয়ে তাকে দরজা খুললো, তো সে ঢুকলো, ঢুকে বলল, ও মা, এ না, একটা মালসাতে করে ভোগ ছিল, কিন্তু এটা ওরম মালসাও লাগছিল না, একদম অন্য একটা হাঁড়ি। মা বলল, কি হয়েছে বাবা, তুমি কি ভোগ দিতে এসেছো? বলছে, হ্যাঁ মা, এই নিন, এই ভোগটা খান। মা বললো, আমি তো এখনও দর্শনে যাইনি। ও যে দাঁড়ান না, দর্শনেও যাবেন আপনারা বিকেল অবধি, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি শেষ হয়ে যাবে, চিন্তা করবেন না। মা বলল, ঠিক আছে। মা ভোগটাকে নিয়ে আমাদের কাছে এলো, ভাইয়ের মুখে দিল একটু, আমাকে দিল, আর নিজে খেলো। মা পুরো খাওয়া শেষ হয়নি, তা করতে করতে মাধবী আন্টি, আরেক তার পাশে পাশের বাড়ি সবাই ছিলাম, আরও দুটো আন্টি এসেছে। মায়ের হাতে এই হাঁড়ি দেখে বলছে, কে ভোগ দিয়ে গেল, কই আমাদেরকে তো দিল না, আমরাও তো সব দিয়েছি, হেড যে ছিল তার হাতে পয়সা, তোকেই খালি দিয়ে গেল কি করে? তো মা বলল, না, আমাকে হেড দিয়ে যায়নি। হ্যাঁ, আরেকটা কথা বলতে মিস করে গেছি। মা যখন ওই ছেলেটা খুব জোর 15-16 বছরের ছেলে ছিল, আর খুবই সুন্দর তার মুখের কায়া, মা আজও তাকে ভুলতে পারে না। তাকে যখন মা বলল, বাবা এর টাকা কত নিবি আমার থেকে নিয়ে নে, সে বলল, না না না, কোনো টাকা পয়সা লাগবে না, আপনি মন্দিরে আসবেন তো, ওখানেই দেখা হবে। মা বলল, ঠিক আছে। তখন সবাই বলল না। তখন যে হেড ছিল তার কাছে সবাই গিয়ে জিজ্ঞেস করলো, সে এলো, বললো, কে দিয়ে গেছে? না, আমি তো কিছু কাউকে এখনো যোগাযোগই করিনি, এই বৃষ্টির ফলে তো কাউকে আমি পাচ্ছি না, আগের অনেক লোক বদলে গেছে, এইসব উনি বললেন। মা বলল, জানি না, আমাদেরকে দিয়ে গেল। বিকেল হবার আগে আগে বৃষ্টি পুরো থেমে গেছে, একদম যেন মিষ্টি একটা রোদ। মা খুব খুশি হলো। তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে আমরা সবাই রেডি হলাম আর বেরিয়ে পড়লাম। মন্দিরে গিয়ে সবাই দর্শনও করলাম, আরতিও দেখলাম, আর যাকে যা পাওয়ার সবাই সব পেল। মা সেই ছেলেটাকে ভীষণ খুঁজলো, পেল না। মা বলল, কোনো কথা না, কাল সকালে দেখব। আবার তারপর দিন সকালে গিয়ে মা তাকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। সেই ছেলেটি নিজের নামও বলেছিল ভোলা। মা ভোলাকে অনেক খুঁজলো, কিন্তু মা তাকে কোথাও দেখতে পেল না। তারপরে সব আসার এবার আমাদের টাইম হয়ে গেছে।
দর্শন হয়ে গেছে। আমরা সমুদ্রতেও একটু খেলাধুলা করেছি, এপাশ ওপাশ ঘুরেছি। তারপরে আমরা এবার রওনা দেবো নিজের নিজের ঘরে। সবাই বাসে বসে আছি। একটা ছোট্ট দোকানের কাছে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, যে আমরা কিছু কিনে নিই সবাই যে যার। মা তখন দেখছে ওই দোকানের পাশে একটু পিছু হয়ে ভোলা দাঁড়িয়ে আছে আর মাকে হাত দেখাচ্ছে। তখন আমাদের বাসটা ছেড়েও দিয়েছে, স্টার্ট হয়ে গেছে। মা বলছে ওই তো ভোলা, ওই তো ভোলা। তো মাধবী আন্টিও মায়ের কাছে এসে জানলা দিয়ে দেখছে, বলছে কোথায় কোথায়, কে ভোলা? ওই যে ছেলেটা তোকে ভোগ দিয়েছিল তাকে বলছে? বলছে হ্যাঁ, ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনে, দেখ। কিন্তু মাধবী আন্টির সাথে সাথে আরও 4-5 জন এলো, কেউ দেখতে পেল না। আমি কিন্তু দেখেছিলাম। মা বললো এ কি, এরা দেখতে কেন পাচ্ছে না? কিছু বুঝতে পারা গেল না। আমরা যে যার নিজের ঘরে চলে এলাম। মা যেন সেই পর থেকে হাউ হাউ করে খালি কাঁদছে। বলছে ও মা, ওটা ভোলা সেজে এসেছিল বোধহয় আমার মহাপ্রভু জগন্নাথ। মায়ের খুব টান ওখানে।